বাচ্চাদেরকে টক দই এবং মধু একসাথে খাওয়ালে কি হয় এটা জানলে আপনি অবাক হবেন। এবং বর্তমান বৈজ্ঞানিক একটা গবেষণায় পাওয়া যায় টক দই এবং মধুর উপকারিতা কিন্তু অনেকটা সুপার গ্লু আঠার মতো। ছোট্ট সন্তান আপনাদের যাদের ঘরে রয়েছে, আপনারা যদি চান আপনার সন্তানটা জীবনে শাইন করুক, জীবনে ভালো কিছু করুক, তাহলে এই আলোচনাটা আপনাদের খুব বেশি শোনা জরুরি। দেখেন, মধু আল্লাহর এমন একটা সৃষ্টি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করতেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আলাইকুম বিশিফাইদ, দুইটা জিনিসে তোমাদের জন্য শেফা রয়েছে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে ওয়াল আসল, মধু। মধু এবং কোরআন এই দুইটা জিনিস এবং উম্মতের জন্য শেফা রয়েছে। মধু এবং কোরআন, এই মধুর উপকারিতা রয়েছে। এবং যাদের সন্তানের পড়া মুখস্থ থাকে না, এদের জন্য এই আলোচনা জরুরি। এবং যারা চান আপনার সন্তানটা ছোটোবেলা থেকে অনেক মেধাবী হোক, তাদের জন্য বর্তমান বিজ্ঞান বলে যে এই মধু যদি কোনো ব্যক্তি বা কোনো বাচ্চাকে আপনি সিস্টেম মতো যে তাকে একদম অল্প পরিমাণে হলেও নিয়মিত যদি মধু এবং তাকে টক দই একসাথে করে খাওয়াতে পারে নিয়মিত, এই জিনিসটা তার শরীরের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে। এটা তার শরীরের ইমিউন সিস্টেম ডেভেলপ হওয়ার কারণে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার ব্রেনের কার্যক্ষমতা বেড়ে যায়। এবং বর্তমান বিজ্ঞান বলে যে মধু ব্রেনকে এমনভাবে সচল করে যা অন্য কোনো উপাদান এত বেশি সচল করতে পারে না। ব্রেনকে এনার্জি দেয়, ব্রেনে অনেক সময় ধরে কোনো কিছু মনে রাখার যে একটা কার্যক্ষমতা, যে কোষগুলোর মাধ্যমে এটা অর্জন হয়, এই কোষগুলো অনেক বেশি ডেভেলপ হয় যখন কোনো ব্যক্তি মধু এবং সাথে এই দই, টক দই একসাথে খেতে পারে। এটা মারাত্মক একটা চমৎকার বর্ণনা। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, এই সুন্নাহ থেকে এই জিনিসগুলো পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটা খাবার ছিল মধু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাধারণত মধু বাদ দিয়ে তার ঘরে মধুমুক্ত তার ঘরকে করতেন না। রসুল মধু খেতেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল, সাহাবা একরামের স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধু খাওয়ার তৌফিক দান করেন। এবং মনে রাখবেন, যারা বিভিন্ন ধরনের মেডিসিনের পিছনে দৌড়ায়, হায় হতাশ করে যে আমার সন্তানটার মেধা ভালো না, আমার সন্তানটা কেমনে ভালো থাকবে, সব সময় শুধু তাদের টেনশন, তারা এই আমলটা করার চেষ্টা করবেন। আর ওই সময় সূরা ফাতিহা পড়বেন, কেননা সূরা ফাতিহা পড়ে যদি খাওয়ান অবশ্যই কোনো না কোনো বরকত স্পেশালি আল্লাহ দান করে দিবেন।